হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি হলাম মতো ভালো আছি। আজকে আমি আপনার জন্য নিয়ে এসেছি এক পাউন্ডের একটি ভ্যানিলা কেক ডেকোরেশন। খুব সহজে এবং সিম্পল একটি সুন্দর দেখতে এক ডেকোরেশন নিয়ে হাজির হলাম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এই জন্য আমি প্রথমে একটি কেকে দুটো সাইজে ভাগ করে নিয়েছি। এবার টার্ন টেবিলের উপরে একটি কেকের বোর্ড রেখে তার উপরে একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা না নড়াচড়া করে। এবার যে একদম উপরের লেয়ারটি ছিল সেই লেয়ারটি একদম নিচে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। একদম কেকের প্রতিটা অংশে ভালো করে সুগার সিরাপ দিয়ে দিতে হবে। সুগার সিরাপ দিয়ে এবার ক্রিম দিয়ে ভালো মতন এই লেয়ারটিকে কভার করে নিতে হবে। কেকটাকে কভার করে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি আরেকটি লেয়ার। নিচে যে লেয়ারটি ছিল কেক তৈরি করার সময় সেই লেয়ারটি এবার ডেকোরেশনের সময় উপরে দিয়ে দিব। এই লেয়ারটি যদি একটু হার্ড হয় সেহেতু এখানে সুগার সিরাপ একটু বেশি করে দিতে হবে, এতে করে কেকটা একদম পারফেক্ট হবে। এবং কেকের যে নিচের লেয়ারটি থাকে সেই নিচের লেয়ারটি উপরে দিলে কেকের ফিনিশিং আনতে খুবই সুবিধা হয় এবং দেখতে খুব সুন্দর হয়, একদম সফট এবং সমান প্লেন হয়। এবার একটু ক্রিম লাগিয়ে ভালো মতন কোটিং করে নেব কেকটাকে, যাতে ফিনিশিংয়ের সময় কোনো দানা দানা ভাব ফিনিশিংয়ে উঠে নিয়ে আসে। তো দেখতে পাচ্ছি আমার কোটিং করা হয়ে গেছে। এবার 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো যাতে কোটিংটা একদম ভালো মতন সেট হয়ে আসে এবং ফিনিশিংয়ের সময় কোনো ধরনের সমস্যা না হয়। এবার কোটিং 20 মিনিট পর এবার দিয়ে দিচ্ছি ক্রিম, ফাইনাল ক্রিম। এখানে আমি গোলাপি কালার ক্রিম নিয়েছি। এবার ভালো করে চারপাশে ক্রিমগুলো দিয়ে প্যারাফিনের সাহায্যে ফিনিশিং নিয়ে আসবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি, কোনো ধরনের নজল ছাড়াই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এবার প্যারাফিনের সাহায্যে ভালো করে ফিনিশিং নিয়ে আসছি। দেখতে পাচ্ছেন আলতো হাতে খুবই ধীরে ধীরে আলতো হাতে ফিনিশিংটা আনবো। কোনো ধরনের চাপাচাপি করা যাবে না, এতে করে কেকটা নষ্ট হয়ে যাবে। আর ফিনিশিং কিন্তু আপনাদের একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে। আমারও কিন্তু প্রথম ফিনিশিং আসতো না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিবারই প্যালপিনাটিকে ক্লিন করে নিচ্ছিলাম ফিনিশিং আনার সময়। প্রতিটা টানে একবার করলে ক্লিন করে নিচ্ছিলাম এবং গ্যাপে গ্যাপে ক্রিমগুলো দিয়ে ভালো করে সমান করে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কাজটা করে নিচ্ছি। কাজটা করা হয়ে গেলে এবার আমি আরও 20 মিনিটের জন্য ফ্রিজে রাখবো যাতে ক্রিমটা ভালো মতন সেট হয়ে যায়। 20 মিনিট পর ডেকোরেশন করবো। তো এখানে আমি 1M নজলের সাহায্যে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন করে নিচ্ছি। এটা ইজিলি একটি 1M নজলের সাহায্যে ডিজাইন করে নিতে পারবেন। তাই আমি অনেক বেশি গ্যাপ রেখে দেখতে অনেকগুলো ক্রিম দিয়ে ভিন্ন ভিন্ন ডিজাইন করবো, দেখতে সুন্দর লাগবে। সেহেতু আমি এখানে দেখতে পাচ্ছেন 4টা কোণায় 4 রকমভাবে ডিজাইন করে দিচ্ছি। এবার ব্লু, ইয়েলো এবং পিঙ্ক কালারের সমন্বয়ে একটি ক্রিম কালার তৈরি করে নিয়ে এভাবে দেখতে পাচ্ছেন ডিজাইন করে নিচ্ছি 1M নজলের সাহায্যে। এবার 6B নজলের ছোটোটা দিয়ে এবার ভালো দেখতে পাচ্ছেন একদম একবার ডিজাইন করে নিচ্ছি। তো এতে করে কিন্তু আমার ডিজাইনটা একদম কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি গ্যাপে গ্যাপে আরেকবার সাদা কালার ক্রিম দিয়ে আর একটু ভালো করে ডেকোরেশন করে নিচ্ছি, এতে করে ক্রিমটা দেখতে আর একটু সুন্দর লাগবে। তো এবার নিচে দিয়ে দিচ্ছি। তো এবার স্প্রিং বল ছড়িয়ে দিলাম উপর দিয়ে। কেমন হলো কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিতে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নাহার রান্না করে আরেকটি পারফেক্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে 1 পাউন্ড ওজনের একটি চকলেট বার্থডে কেকের A to Z সকল কিছু শেয়ার করব। আপনারা যদি একটু স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন, আমি আশা করি আপনারাও পারফেক্ট এবং দোকানের মতন আকর্ষণীয় লোভনীয় চকলেট কেক বাসায় ইজিলি তৈরি করে নিতে পারবেন। তো এখানে আমি আগে থেকেই কেক বানিয়ে রেখেছিলাম। তো কেকটার উপরের অংশটা কেটে ফেলে দিচ্ছি, এবার মাঝখান দিয়ে দুটো স্লাইস করে নিচ্ছি। এবার আমি কেকটাকে ডেকোরেশন করতে চলে যাচ্ছি। এর জন্য টার্ন টেবিলের উপরে একটি বোর্ড ঢেকে তারপর কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। এবার কেকের প্রথম স্লাইসটা দিয়ে দেবো। কেকের যে উপরের লেয়ারটা থাকবে সেই লেয়ারটি দিতে হবে নিচে এবং নিচের যে লেয়ারটা থাকবে সেটা দিতে হবে উপরে। তো এবার সুগার সিরাপ দিয়ে তার মধ্যে ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে একটা পেপারের সাহায্যে মোটামুটি কেকটাকে কভার করে নিতে হবে। কেকটাকে কভার করে হয়ে গেলে কেকটা যাতে খেতে একটু বেশি মজা হয় সেজন্য ভিতরে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, এতে করে কেকটা খেতে কিন্তু আরও বেশি মজা হবে। এবার দিয়ে দিচ্ছি আরেকটি লেয়ার। এই লেয়ারটি কেকের একদম শেষের লেয়ার এবং এটিকে আমি উপরে দিয়েছি। এবার দিয়ে সুগার সিরাপ একটু বেশি করে দিতে হবে যেহেতু নিচের লেয়ারটি একটু হার্ড হয়। এই লেয়ারটি উপরে দিলে কেকের ফিনিশিংটা ভালো হয়, সেজন্য এটাকে উপরে দিতে হয়। এবার আগের মতন কোনো ধরনের নজল ছাড়াই ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। ক্রিমগুলো দিয়ে এবার মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আসবো। এবার ক্রাম কোটিং করে 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। 20 মিনিট পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার কোনো ধরনের নজল ছাড়াই
ফাইনাল ক্রিম দিয়ে ফিনিশিং নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমি নজল ছাড়াই কিন্তু ক্রিমগুলো দিয়ে দিচ্ছি। এবার প্যালেট নামের সাহায্যে ফিনিশিংটা আস্তে আস্তে আলতো হাতে ধীরে ধীরে নিয়ে আসবো। এই কাজটা খুবই আলতো হাতে ধীরে ধীরে সময় নিয়ে করতে হবে, এতে করে আমার ফিনিশিংটা খুব ভালো এবং সুন্দর হয়ে আসবে। ফিনিশিং কিন্তু আপনাদের একদিনে হবে না, প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি সাইড দিয়ে স্ক্র্যাপারের সাহায্যে ভালো মতন মিক্স করে নিচ্ছি। এবার সাইডে যে নিচে ক্রিমগুলো লেগেছিল এগুলো মুছে নেব। মুছে এবার একটি চামচ সাহায্যে চকের গানাশে ড্রপ দিয়ে নিচ্ছি। এটা অপশনাল, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। তো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে। যেহেতু আমি মাঝখানে ফাউন্ডেড দিব নাম লেখার জন্য, সেহেতু আমি সাইড দিয়ে চকের গানাশগুলো লাগিয়ে নিচ্ছি। প্যারাবেনের সাহায্যে এবার ভালো মতন ছড়িয়ে দেবো চারপাশে, মাঝখান দিয়ে একটু খালি রাখবো। কারণ ফন্ডেটের ভিতরে চোখে গানাশ দিলে ফন্ডেটটাও লাগবে না বা ঠিক করে উঠে যাবে। এবার চামচ দিয়ে আরেকটু ভালো করে চারপাশে সমান করে নিচ্ছি। তো এখানে আমি এখন ফন্ডেটটা বসিয়ে দিব। ফন্ডেটটা আমি নাম লিখিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে একটু চেপে চেপে চারপাশে সমান করে লাগিয়ে নিচ্ছি। এবার 1M নজলের সাহায্যে একটু গ্যাপ রেখে আমি এখানে যে ফন্ডেটটা ব্যবহার করছি ফন্ডেটটা কিন্তু খাওয়া যায়। আর যে কালি দিয়ে লিখেছি এই কালিটা কিন্তু খাওয়া যায়, এটা খাওয়ার কালি। এগুলো আপনারা বিভিন্ন সুপার শপে কিনতে পাবেন। এখানে আমি 1M নজলের সাহায্যে কিছু ফ্লাওয়ার রেখে দিচ্ছি, মাঝখান দিয়ে কিছু গ্যাপ রেখে। এখানে আমি 6B নজল দিয়ে একটু ডিজাইন দেবো। তো এখানে দেখতে পাচ্ছি আমি 6B নজলের সাহায্যে দুটো করে ফুল দিয়ে দিচ্ছি এই গ্যাপগুলো ফিল আপ করার জন্য। যেখানে একটু বেশি গ্যাপ রয়েছে সেখানে আমি 3টা পর্যন্ত ফুল দিয়েছি। এবার সবগুলো ফুলের গ্যাপে গ্যাপে আরেকবার করে ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিচেও ডিজাইন দিয়ে দিচ্ছি একই ডিজাইন। এবার শুধুমাত্র যে সকল ডিজাইনগুলো 6B দিয়েছি সেগুলো দিয়ে উপরে সুগার বলগুলো ছড়িয়ে দিয়েছি। তো কেকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা আমার অর্ডারের কেক ছিল। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।